আজকে আমরা আমাদের পর্ব হচ্ছে 7 নম্বর পর্ব। আমরা আলোচনা করব গণিত নম্বর 4 সরল করো। তো এখানে দেখো যে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1, এটা আমরা কিন্তু সলভ করব। আচ্ছা, তাহলে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকবে, 2টা 2 এর জায়গায় থাকবে, অনেকে আবার 2টা সহ নেয়। এটা হচ্ছে -1টা এর উপর পাওয়ার হিসেবে আছে, আর বিটা আছে, বির উপর পাওয়ার আছে 1। তো সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে, 2 থাকবে 2 এর জায়গায়। আচ্ছা, এই ইনভার্সটার বদলে একটা নেব টান, আর একটা নেব 1, ঠিক আছে? আর ইনভার্সটা বাদে যা আছে তাই নিচে দিতে হবে। তাহলে a ইনভার্স 1 1 দেওয়া না দেওয়া একই, প্লাস 3 থাকবে 3 জায়গায়, এই b ইনভার্স 1, তাহলে 1টাকে 1 এর জায়গায় রাখবো। আচ্ছা, এই যে মাইনাসটার জন্য, ইনভার্সের জন্য একটা টান নেব আর একটা 1 রাখবো, ঠিক আছে? রাখার পরে ইনভার্সটা বাদে যা আছে তাই দেবো নিচে। যেহেতু এখানে 1 আছে, এখানে 1 দেওয়া না দেওয়া একই, তাহলে এখানে আমি ক্লোজ করে দিলাম -1। আচ্ছা, ইনভার্স 1 নিচে, এই 2টা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে a প্লাস a প্লাস। আচ্ছা, 3 উপরের সাথে গুণ হবে, 3 একে 3, তাহলে 3 উপরে চলে যাবে, নিচে আছে b হোল টু দি পাওয়ার -1। তাহলে নিচে এইটা আর এটা দুইটা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ থাকলে কি হয় আমরা জানি হচ্ছে লসাগু হয়। তাহলে a b লসাগু, তাহলে a কাটা থাকলো হচ্ছে b, এই bটাকে আবার 2 দ্বারা গুণ হবে, তাহলে 2b প্লাস b কাটা থাকলো a আবার 3 সাথে গুণ হবে, তাহলে থাকলো 3b -1। এইদিকে নিয়ে আসি, তাহলে এই ইনভার্সটার বদলে কি থাকে, এই ইনভার্সটার বদলে একটা টান নিব আর একটা 1 নেব। এখন এই পুরোটা হচ্ছে ভিত্তি, এই পুরোটা হচ্ছে ভিত্তি, তাহলে ইনভার্সটার বদলে একটা টান নিব, একটা টান নিব, একটা নিব কি 1, তাহলে এইটা পুরোটাই কি হবে নিচে বসে যাবে। আচ্ছা, 2b প্লাস, আচ্ছা এখানে একটু ভুল গেছে মনে হয়, আচ্ছা এখানে একটু ভুল গেছে, আমি বি দিছিলাম। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এ আর বি, এটা হচ্ছে লসাগু, এ কাটা, তাহলে হচ্ছে থাকলো বি, এই বিটা ওর সাথে গুণ হবে, তাহলে 2b দিলাম, প্লাস এ প্লাস, এর বি কাটা থাকলো হচ্ছে এ, এটা হবে 3a, ঠিক আছে? আমি একটু বি দিছিলাম, এখানে একটু সলভ করলাম। তো আচ্ছা, এখানে থাকবে হচ্ছে 2b প্লাস 3a, তাহলে এখানে হবে 3a বাই আছে ab, ঠিক আছে? এইরকম ভাবে আসবে উত্তরটা। নিচে এই যে মেইন টান সমানের মাঝখানে যে টানটা থাকবে, এই টানের উপরে কি আছে 1 আছে, এই উপরে যা থাকবে সেটা ওইরকম ভাবে দিতে হবে, অবিকল ভাবে দিতে হবে। তাহলে 1 আছে, 1 দিলাম, এই ভাগ চিহ্নটা আমি গুণ করে দিব, গুণ করে দিলাম, গুণ করে দিলে এই নিচেটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে, তাহলে উপরে হচ্ছে ab আর নিচে আসবে 2b প্লাস 3a। তো 1 এর সাথে এরকম করলে এটাই উত্তর, ab বাই 2b প্লাস 3a, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এবার আমরা করব গণিত নম্বর হচ্ছে অনুসরণী 4.1 এর গণিত নম্বর 5। তো এখানে দেখো a স্কয়ার ইনটু b ইনভার্স 1 বাই a ইনভার্স 2 ইনটু b হোল টু দি পাওয়ার হচ্ছে 2। তো প্রথমে আমাদেরকে এই যে ইনভার্স গুলো ভাঙিয়ে দিতে হবে, তাহলে যা আছে তাই a স্কয়ার, এই ইনভার্সটার বদলে একটা নিব টান, উপরে নিব 1, ঠিক আছে? ইনভার্সটা বাদে যা আছে তাই দিতে হবে নিচে। আচ্ছা, এই যে ইনভার্সটা আছে, ইনভার্সটার বদলে একটা নেব 1, একটা নেব হচ্ছে বাই, লেখার পরে ইনভার্সটা বাদে যা আছে তাই নেব নিচে, তাহলে a স্কয়ার ইনটু হচ্ছে b। আচ্ছা, নিচে তাহলে এই a স্কয়ারটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে a স্কয়ার বাই b, তারপর নিচে আছে এই b টা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে b বাই a স্কয়ার, তারপরে থাকবে 2। অঙ্কটা এড়িয়ে নিয়ে আসি, তাহলে প্রথম টার্মটা ঠিক থাকবে, এই আছে মেইন টার্ম, এর উপরে যা আছে সেটা ঠিক থাকবে, তারপর যখন এটা ভাগটা আমরা গুণ করে দেব তখন নিচেরটা উপরে আসবে, উপরেটা নিচে আসবে, তাহলে উপরে কি আছে a স্কয়ার বাই b, ভাগটাকে আমরা গুণ করে দেব, এই ভাগটাকে আমরা গুণ করে দেব সমানের সাথে যে টার্মটা আছে এটা আমরা গুণ করে দেব, তাহলে নিচে আছে a স্কয়ার, a স্কয়ার যাবে উপরে, নিচে আছে উপরে আছে b, নিচে আসবে b। আচ্ছা, a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে a পাওয়ার 4 বাই b ইনটু b, b স্কয়ার।
আচ্ছা, তাহলে 4 দুগুণে 8, তাহলে a পাওয়ার হচ্ছে 8, আর b স্কয়ারের সাথে আবার 2 গুণ, তাহলে হচ্ছে b পাওয়ার 4। এটা হচ্ছে অ্যান্সার।